নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলের সকল বন্ধুদের মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানিয়ে একটি রেসিপি আমি আজ শেয়ার করতে চলেছি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, ওই দিন আমাদের বাড়িতে পিঠে পায়েসের পাশাপাশি চালতা মূলোর অম্বল একটি আলাদা জায়গা নিয়ে থাকে। এই চালতা মূলোর অম্বলই আপনাদেরকে আমি আজ করে দেখাবো। এই রান্নাটা আমি আমার মেজো মা মানে মেজো জেঠিমার কাছে শিখেছি। অসাধারণ একটি রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, লাগে হলো চালতা, যা কেটে টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের মূলো, সেটার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। রয়েছে আটা, যা আমার এই কাটা চালতাগুলোকে ধুতে সাহায্য করবে। সামান্য সর্ষের তেল, পাতলা খেজুর গুড়, অবশ্যই নুন আর নারকেল কোড়া। প্রথমে চালতাগুলোকে সামান্য আটা মাখিয়ে নিয়ে ধুয়ে নেব। চালতার গায়ে আটা মাখালে হয় কি, পিচ্ছিল ভাবটা চলে যায় আর ধুতে খুব সুবিধা হয়, পিছলে যায় না। এরপর শিলে চালতাগুলোকে একটু নোড়া দিয়ে থেতো করে নেব, তাহলে সেদ্ধ করতেও সুবিধা হবে এবং খেতেও সুবিধা হবে। দেখুন চালতাগুলো সুন্দর থেতো হয়ে গেছে। এবার কড়াতে জল বসিয়ে ওর মধ্যে থেতো করা চালতাগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেব। একটু নেড়ে দেব। আমি এখানে নুন দিলাম না, শুধু জলেই সেদ্ধ করব। চালতাগুলো বেশ সুন্দর সেদ্ধ হচ্ছে। একটু নেড়ে দিলাম আর দেখে নিলাম সেদ্ধ হলো কিনা। আরও একটু সেদ্ধ হবে। আবারও একটু দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। এবার সেদ্ধ হয়ে গেছে। রান্না সুসিদ্ধ না হলে তো কখনোই স্বাদ আসে না, তাই না? এবার গ্যাস বন্ধ করে চালতাগুলো জল থেকে ছেঁকে নামিয়ে নেব। এবার কড়াতে তেল দেব। তেল একটু গরম হলে ওর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে মূলোগুলোকে দিয়ে দেব। মূলোগুলো একটুখানি নেড়ে নেব। এবার ওর মধ্যে চালতাগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে চালতা আর মূলো একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করারও অনুরোধ রইল। চালতা ও মূলো যখন কিছুক্ষণ সাঁতলানো হয়েছে তখন ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আবারও কিছু সময় নেড়ে চেড়ে নেব।
যখন মূলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এই রান্নাটা একটু পাতলাই হয়ে থাকে, খুব বেশি ঘন হয় না। এমনিতেই নারকেল পড়লে ঘন হতে চায়, কাজেই সেইভাবেই আমি জলটা এখানে দিয়েছি। জল দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে নিলাম। আর ঢাকা দিয়ে দিলাম মূলোগুলো যাতে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিলাম মূলো সেদ্ধ হলো কিনা। দেখলাম আরও একটু সেদ্ধ হবে, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে দেখলাম যে মূলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। এক্ষেত্রে নারকেল বাটার থেকে নারকেল কোড়ানোটাই বেশি ভালো লাগবে, কারণ খাওয়ার সময় যখন নারকেল একটু একটু মুখে পড়বে খুবই ভালো লাগে তখন। আর ভালো করে নেড়ে চেড়ে নারকেলটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। নারকেল যখন খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে গেছে এবং ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব গুড়। গুড় দেওয়ার পর আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর দেখে নিচ্ছি কতটা ঝোল টানছে। খুব বেশি ঘন হওয়ার আগে আমি গ্যাস বন্ধ করে দেব, কারণ এর মধ্যে নারকেল রয়েছে যা ঝোল টেনে নিতে চাইবে, আর এটা একটু পাতলা খেতে ভালো লাগে। রান্না কিন্তু আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার একটি সার্ভিং বলে আমি নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি চালতা মূলোর অম্বল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।